আমি ঈশিতা, আমার চ্যানেল মেরি মিস্ট্রিতে তোমাদের সবাইকে ওভারঅল ওয়েলকাম। একদম রেডি হয়ে ব্লগ করা শুরু করেছি। আজকের পর থেকে যে কটা ব্লগ দেবে সে কটা হচ্ছে আমার ট্রাভেল ব্লগ। এতদিন তোমরা আমাদেরকে দেখে এসছো মোস্ট অফ দ্য টাইম। আমি যবে থেকে ব্লগিং করি আমাকে সমুদ্রে যেতে, বাট এইবার ব্যাপারটা একটু অন্য আছে। ব্যাপারটা কি আছে একটু পরে বলছি। আপাতত আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি। আমার মোটামুটি লাগেজ ফাগেজ সব চলে গেছে, আর আমার আউটফিটটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। গেট রেডি উইথ মি তো শর্টসেই থাকবে, সবাই একটুখানি চেক করে নিও। আর বাকি ভিডিও শর্টস আর বড় ব্লগ মিলিয়েই থাকবে। তো চলো আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। আর আউটফিট ডিটেলস হচ্ছে ওপরের আপারটা লোয়ারটা হচ্ছে জুডিও থেকে, এটা কোটটা মানে ওখানে একসাথে। আর জুতোটা হচ্ছে ম্যাক্স থেকে। এটা পুরো ক্রক্সের ডিউব, আমার খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়ে নিয়েছিলাম। আর এটা আমি ক্রক্সের থেকে অনেকটা কম দামেই পেয়েছি। তো চলো, নিচে আমার সব লাগেজ ফাগেজ আছে, খালি হ্যান্ডব্যাগটাই আমার এইখানে আছে। আর যাই হোক বাকি সব মেস। তো চলো নিচে। এখানে আমাদের সব লাগেজ, অর্ধেক লাগেজ বাইরে আছে। বাড়ি থেকে স্টেশন যাওয়ার জন্য আমরা আগে থেকেই কতগুলো অটো বলে রেখেছিলাম, কারণ আমরা 23 জন লোক ছিলাম। তার মধ্যে 2 জন অলরেডি স্টেশনে চলে এসেছিল। ওখান থেকে আমরা ট্রেন ধরে সবাই চলে গেছিলাম শিয়ালদা। আমাদের ট্রেন ছিল রাত্রির 11:20 পদাতিক এক্সপ্রেস। সবাই এখন শিয়ালদা স্টেশনে এসেছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো পদাতিকে আমরা যাব। এখন ধরে আমি ব্লগ করতে চাইছি, কিন্তু আমি ব্লগ শুরু করতে পারছি না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ টুগেদার। আর আমরা টোটাল 23 জন ঘুরতে যাচ্ছি, আর আমরা যাচ্ছি সিকিম। বাকিটা আমি আস্তে আস্তে, হ্যাঁ মানে পুরো সিকিম নয়, আগে একবার আমি সিকিম গিয়েছিলাম। এখানে না এত কথা বললে কেউ শুনতেও পাবে না, আমি পরে বলছি। চার মাস ধরে প্ল্যানিং হচ্ছে, আর সেই প্ল্যানিং এখন এক্সিকিউট করা হয়েছে। আমরা অর্ধেকে এখানে আছি, আর অর্ধেকদেরকে দেখিয়ে আনছি একটু পরে গিয়ে। আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমার লেগে গেছে ও এমনি মাথা কাটা। আর দেখা যাচ্ছে মাথা, এই দিকটা দেখা যাচ্ছে না। আরেকটু নিচে যেতে হবে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে নিয়ে যেতে পারছে। এখন আমাদের রাতের খাবার চলে এসছে, আলুর দম আছে। এই যে সবাই এখন খাবে, তখন থেকে বলে যাচ্ছে খিদে পেয়ে গেছে, খিদেতে পেট ব্যথা করছে। আর আমরা আছি খেয়েছি, তাই আমরা এভরিওয়ান গুড মর্নিং। আমরা সবাই এনজেপি নেমে গেছি। ট্রেনে আর রাতে ব্লগ করিনি, এখন মোটামুটি ট্রেন অন টাইমে আমাদের সবাইকে নামিয়েছে। 3 বছর আগের এনজেপি আর এখনের এনজেপি অনেক পাল্টে গেছে। আমি লাস্ট আমার ফার্স্ট টাইম আমি যখন সিকিম দার্জিলিং এসেছিলাম তখন একদমই অন্যরকম ছিল, আর এখন দেখছি একদমই মানে স্ট্রাকচার বাগেরা সব কিছুই অন্যরকম হয়ে গেছে। তো আগে যেই জায়গাটায় গাড়ি স্ট্যান্ড ছিল না, আমি ওখানটা বেরিয়ে দেখতে পাচ্ছি না, গিয়ে দেখি তারপর বলছি। সবাই আমরা গাড়ি ঠাড়ি পেয়ে গেছি, সবাই সবার মতন বসে পড়েছি। আমাদের গাড়িতে বসে যাচ্ছে আমি, কুসুম পিসি, প্রীতি, সামনে মা, কাকিমা, ইশিকা। পরে দেখাচ্ছি ওদের সবাই সবার মতন 3টে গাড়িতে ভাগ হয়ে গেছে। আর মালপত্র তুলে আমরা এক্সস্টেড হয়ে গিয়ে সোয়েটার ফেটার তুলে ফেলেছি। একটু পরে আবার পরেও নেবো যদিও বা। এদের দুজনের বাপির ফার্স্ট পাহাড়, তো ওদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? বৃষ্টি শুরু হয়ে গেছে, পাহাড়ে ল্যান্ড করতে করতে বৃষ্টি নেমে গেছে। এট লাস্ট প্রায় 12টা বাজে যায়। এখন আমরা এসেছি আমাদের মর্নিং ব্রেকফাস্ট করতে। আর এই ড্রাইভার দাদাই আমাদের কোনো একটা হোটেলে দাঁড় করেছে, জানি না। হোটেলে খেতে ঢুকেছিলাম মোমোর আশায়, কিন্তু এই হোটেলে মোমো নেই। তো ইশিকা একটা দোকান এক্সপ্লোর করে খুঁজে বার করেছি রাস্তার মধ্যে, সেই দোকানে আবার মোমো আছে। তো চলো আমরা এখন মোমো খেয়ে আসি। যদিও বা এখানে একটা চাউমিন অর্ডার দেওয়া হয়েই গেছে আগে। ইশিকা এক্সপ্লোর করে মোমো খুঁজে পেয়েছি। চলো আমরা এখন এই মোমোটা ট্রাই করে দেখি কেমন।
এখানে 10 পিস মোমো আছে আর 10 পিস মোমো মনে হয় 100। ও মোমো খেতে চলে এসছে। আর এসে আজ মোমো ট্রাই করলাম, মোমোটা খেতে খুব সুন্দর, খুব খুব। আর অর্ডার দিয়েছে ও। খাওয়া দাওয়া করে ফটো টটো সবকিছু আমরা তুলে ফেলেছি। পিছন দিকের রাস্তাটা খুব ভালো ছিল যেখানে আমরা ফটো তুলতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেখানে খাওয়ার জন্য দাঁড় করানো হয়েছিল, মানে আমরা যেখানে মোমো খেয়েছিলাম সেটা নয়, তবে যেখানে খাওয়ার জন্য দাঁড় করানো হয়েছিল খাওয়ার খুব একটা ভালো ছিল না আর ওভার প্রাইসড অফকোর্স, কারণ পাশের দোকানটাতে আমরা এত ভালো খাবার খেয়েছি ঠিকঠাক বাজেটে, বলবো না কম প্রাইস বা ঠিকঠাক বাজেট। কি ভালো লাগছে দেখতে, খুবই এক্সস্টেড লাগছে, বাট সকাল 10টা থেকে এখন 3:30 বাজে, আমরা আমাদের হোমস্টে পেয়ে গেছি। এই যে পিছনে হচ্ছে আমাদের হোমস্টে আর এই পিছনের ভিউটা দেখো, ড্রিম প্লেস। পাহাড় আমার সবসময় খুব পছন্দ, আর এইরকম জায়গা তো কার পছন্দ না হয়। আমি তো অফবিট জায়গা বেশি পছন্দ করি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা একদম প্রপার গ্যাংটক টাউনেই ছিলাম। হচ্ছে আমাদের হোমস্টে, আমরা যে ট্যুর এজেন্ট দিয়ে বুকিং করেছিলাম না, ওনারাই গাড়ি এই তারপরে হোমস্টে সবকিছু বুক করেই রেখেছে, আর হোমস্টেটা খুব সুন্দর। এভরিওয়ান, আজকে আমাদের ফার্স্ট দিন ঋষিখোলাতে, তো আমরা একটু আগেই নেমেছিলাম, তোমাদের সাথে আর আমার ব্লগ দেখানো হয়নি। আর এখন আমি একদম রেডি হয়ে গেছি, আর তোমরা জানিও আমাকে কেমন লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আর ওই নিচেই দেখো ঋষি নদী আছে। আমি ওখানে গেছিলাম, বাট তখন আমার ফোনে চার্জ ছিল না বলে আমি ব্লগ করিনি। আবার যখন যাবো আমি সবাইকে দেখাচ্ছি। হচ্ছে আমাদের হোমস্টেটা, আর সামনের ভিউটা ঠিক এরকম। কাকিমা রেডি হয়ে গেছে, কাকিমাও ঘুরতে যাবে। আমাদের নিচে 3টে রুম দিয়েছে, আর এখানে উপরে 6টা রুম আছে। মোটামুটি আমরা 23 জন মতন আছি, ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়ে 23 জনের 9টা রুমে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। রুম ট্যুর আলাদা করে কি দেব, আমাদের নিজেদের রুমটা আমি দেখিয়ে দেবো, আর বাকিদের একজনের এক এক রকম রুম আছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, মানে যেরকম সিনেমায় দেখি না, বা সিনেমা কি মানে নর্মালি আগে যখন ক্যালেন্ডারে ছোটোবেলায় দেখতাম। আগের বার যখন আমি সিকিম এসেছিলাম তখন আমি গ্যাংটকে স্টে করেছিলাম, মানে যত জায়গায় ঘুরতাম না কেন গ্যাংটকে এসেই রাতে স্টে করতাম। বাট এইবার এক একদিন এক এক জায়গায় থাকবো, তো এক একদিন এক এক রকম হোমস্টে দেখতে পাবো। রুমটাতে আমরা আছি, এখানে একটা ডবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর সবকিছু এলোমেলো স্বাভাবিক, এটাই হওয়ার। কালকে বেরানোর আগে আবার গুছিয়ে বেরিয়েই যাবো। হোমস্টেটা ঋষি নদীর একদম কাছে, আর জাস্ট ভিউটা দেখো। অনেককে দেখেছি এখানে আসতে, বাট এই মানে এত কাছ থেকে এত ভালো লাগছে দেখতে। এখন ধরে অনেক ফটো ভিডিও সব তুলে ফেলেছি, আর তুলতে তুলতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, লিটারালি সন্ধ্যা হয়ে গেছে। আর ফোন আসছে একটা। আরে সন্ধ্যাবেলায় আর কিচ্ছু করার থাকে না, এত সুন্দর আউটফিট পরলাম, 2-3টে ফটো তুললাম, ব্যাস কমপ্লিট। ওর আউটফিটটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু কেউ ভুলো না। ওইখানে গান্ধী কাকা ওরা বেরিয়েছে ঘুরতে, কিন্তু সন্ধ্যাবেলায় কি আর করবো জানি না, যদি কিছু করি তাহলে দেখাবো। আর কালকে আমাদের কোথায় কোথায় আছে, কালকে আমাদের আছে রংলি মার্কেট আছে, আর কয়েকটা জায়গা আছে, আমি না ভুলে গেছি, আমাকে একবার দেখতে হবে। আমরা তখন ঋষি নদীর ওই নিচটায় নেমেও ছিলাম, কিন্তু যেহেতু ওই বললাম না ফোনে চার্জ নেই, আর ফোনে না ভিডিও করতে গেলে আইফোনে সবাই একই সমস্যা, চার্জ থাকে না। সন্ধ্যাবেলায় আমাদের হোমস্টেটা কি সুন্দর লাগছে দেখো, একবার দেখাচ্ছি দাঁড়াও। অন্ধকার হয়ে গেছে, বাট ভালো লাগছে দূর থেকে দেখতে, লাইট ফাইট জ্বালালে আলো ভালো লাগবে। ওরা সবাই নিচে যাচ্ছে ঋষি নদীর ওখানে, পুরো ঘুমিয়ে ফুমিয়ে আমাদের ফটোটা তোলা হয়ে গেছে, ছবিতে গেইন আসছে। এখন আমাদেরই ঠিকঠাক আছে, ও এত ড্রেস আপ করে বেরিয়েছে, ঠিক আছে, ও ভেবেছে আমরা এখন সবাই মিলে এসছি মানে নর্মাল কোনো জায়গায় যে রাত্রিবেলা ফেলায় কিছু হবে। তো এখন আমি অপশন কিছু দেখতে পাচ্ছি না, যদি জানি না 0.5-এ আসছে না 1-এই আসছে, যাই হোক। তো কালো আসছে, কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। যদি এখন আমাদের এই হোমস্টেতে লাইট ফাইট দেয়, ভালো লাইট ফাইট হয়, তখন আমরা আবার ফটো তুলবো, কারণ ড্রেস পরা বৃথা হয়েছে। মানে সে সকালবেলায় পাহাড়ে যেমন ফটো আসে সেই ফটো অফকোর্স আসেনি। মোর লাইট রিকোয়ার্ড। ওরাও সবাই রেডি হয়ে বেরাবে। কোথায় বেরাবে? বেরাবে কোথায়? এটা কি দীঘার বিচ? হ্যাঁ, দীঘার বিচ চাই। দীঘার বিচ। হ্যাঁ, আমাদের সবার ফটো টটো তোলা হয়ে গেছে, আর এখন বাইরেটা দেখো কি ভালো লাগছে।
খুব সুন্দর লাগছে সবার ঘরে চা। হ্যাঁ আমিও খাবো চা, সবাই চা খাচ্ছে আর কি খাচ্ছে, পকোড়া খাচ্ছে। काकीमा अंदर से मैं बहुत ही टायर्ड हूँ लेकिन बाहर से बहुत स्ट्रॉन्ग हूँ क्योंकि मैं घूमने के लिए आया हूँ। খুবই বাজে হিন্দি বকছি। হোমস্টেতে লাইটগুলো সব লাগিয়ে দিয়েছে আর ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমি পরে দেখাচ্ছি, একটু চাটা খেয়ে নিই। দুপুরের খাবার খুব ভালো ছিল। ঋষিখোলা আমাদের এই স্টেটার নাম হচ্ছে বনলতা। তোমাদের কারো যদি থাকার হয় তোমরা থাকতে পারো। রাতের খাবার খেয়ে আমি রিভিউ তো দিয়েই দেবো, আর কালকে ব্রেকফাস্টটুকু খাবো, তারপর আবার আমাদের হোমস্টে চেঞ্জ হয়ে যাবে, মানে যেদিন যেখানে যেখানে থাকছি সেখানে সেখানে হোমস্টে থাকছে। তো ভালো, নো ডাউট খুব ভালো, রুম খুব ক্লিন। আমি রাতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম ড্রেস, কালকে ড্রেস পরে রেডি হয়ে আছে, ওর যেহেতু আজকে ভালো ফটো আসেনি, একদম মানে রেডি ফেডি হয়ে গেছে। আমাদের তো জামা কাপড় পরেও চেঞ্জ হয়ে গেছে, আমি আবার নিজেরটাও চেঞ্জ করে ফেলেছি, অপশন নেই না কোনো। আমাদের হোমস্টের বাইরেটা একদম সুন্দর লাইটিং, আর ওইখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সে পাহাড় আর এখন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে দূরে কোনো একটা মাঠের অপোজিটে বাড়ি ফাড়ি আছে। এখানে তো বোঝাই যাচ্ছে না যে এটা পাহাড়, মানে প্রকৃতির আলাদাই খেলা। ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর বাকিরাও সবাই নিচেই আছে। আজকে রাতের মেনু শুনলাম ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, আর যেহেতু মা হচ্ছে গিয়ে ইয়ে খায় না, চিকেন খায় না, তো মায়ের জন্য হবে পনির। এই দেখো গাইস, তোমাদের ব্লগার দিদি আমাকে কার্ল করে দিচ্ছে। হ্যাঁ, কারণ আমার কিছুই করার নেই, নিজের চুলটাকে জাস্ট গুটিয়ে ওর চুলটা কার্ল করে দিতে। চুলটা খুব ভালো লাগছে। বেসিক্যালি সকালবেলায় তো টাইম পাওয়া যায় না যে আমরা এত কিছু করবো, কিন্তু চুলটা খুব ভালো লাগছে। আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। শুধু আমি করবো না, আমিও করবো, তবে এখন না, আমি ওরটা আগে করে দিয়ে নিয়ে তারপর আমি আমার নিজেরটা করবো। ভালো লাগছে, দেখাচ্ছি রে। ওয়েট, চুলটা কি ভালো লাগছে না পিছন থেকে? আমার তো খুবই ভালো লাগছে। $500 বাজি হয়েছে, বাবি যদি স্নান করতে পারে তাহলে 500 দেবে। প্রিপারেশন গোয়িং অন। আমি জানি এই স্নান করবে না। দেখি কটা বাজে রাত। এখন 8:20 বাজে। হেরে গেছে 500। বি ভেরি অনেস্ট, পাহাড় সকালবেলা যতটা ভালো লাগে রাত্রিবেলা ঠিক ততটাই ভয় করে। কোনটা? আমি বললাম না আগের বার যখন ছিলাম তখন আমি তো প্রপার মানে সিটিতেই ছিলাম, গ্যাংটক সিটিতে। এবার তো ওখানে তো অনেক হোটেল ফোটেল, প্রচুর লোকজন এমনি থাকে। বাট এইখানে যে এরকম পুরোটা অফবিট প্লেস, তো এইখানে সামনে যে পাহাড়টা সেটাকে এখন আমার দেখলেই ভয় লাগছে। আগে ভিডিওতে দেখবি। একটু হাই বলে দাও বনু ব্লগে। হাই, সবাইকে একটু হাই বলে দাও যারা যারা ঘুরতে এসছে। হাই। মেকআপ তুলে ফেলেছি, একদম ক্লিন ফেস হয়ে গেছি, কারণ সকালবেলাও রেডি হয়েছিলাম, তারপর বিকালেও রেডি হলাম। তো এখন খাবো, খেয়ে জাস্ট জিন্সটা খুলবো,
আর এমনি ব্যাগ ফ্যাগ সব রেডি করে ফেলছি, কারণ কালকে একদম ফার্স্ট আওয়ারে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমাদের আজকে রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, আর যারা চিকেন খাচ্ছে না তাদের জন্য পনির। খাবার কেমন লাগলো বলো? এই যে হোটেল বনলতা, এখানে ওদের নাম্বারও আছে, দিয়ে দিলাম। এটা হচ্ছে ফুড প্লেস। এদের নিচেও অনেকগুলো ঘর আছে, সেখান থেকে দুটো আমাদের, আর এই হচ্ছে উপরের ঘর। খুবই ভালো খাওয়া দাওয়া। আর একদম সকালবেলা দেখিয়ে দেবো, আমি সকালে দেখিয়েওছি। এই একদম পাহাড়, একদম মাউন্টেন ভিউ ফেসিং ওদের রুম। তাই খাওয়া দাওয়া করেছে, দুবেলার খাওয়া দাওয়ারই খুব সুন্দর। আর এদের বিহেভিয়ারও খুব ভালো, আর প্রত্যেকটা রুম খুবই গুছানো, আর সবকটা একদম ঠিকঠাক রুম, আর ভিউটাও খুব সুন্দর। তো আজকে বাকি কথা উপরে গিয়ে বলছি, মনে হয় না আর কথা বলার মতন কিছু আছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আমি খুব তাড়াতাড়ি আমাদের সিকিমের সেকেন্ডের ব্লগ আপলোড করব, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মেয়ে মিস্ট্রি, আর ওর চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও সবাই। ওর চ্যানেলের নাম হচ্ছে মেয়ে প্রীতি। সো গুড নাইট। সবাই একসাথে আছে, এই জন্য আমার ভয় লাগছে। আমি এর আগে একবার